আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো আর কিছুদিন পরেই, আর প্রায় 10 দিন পরে আমাদের যে দেশের মহান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সেই সুভাষচন্দ্র বসুর জন্মদিন এলেই দেখবেন আমাদের দেশের, বিশেষ করে আমাদের রাজ্যের নেতাদের হঠাৎ করে তার কথা মনে পড়ে যায়। তারা সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপনের জন্য উঠে পড়ে লাগে এবং কি তাদের মধ্যে প্রতিযোগিতাও শুরু হয়ে যায়। অথচ তারা সারা বছর ধরে তার নীতি আদর্শের কোনো ধার ধারেন না। তারা নিজেদের মতন করে চলেন। শুধুমাত্র জন্মদিন এলেই তাদের নেতাজিকে মনে পড়ে। আর সত্যি কথা বলতে কি, যে মানুষটি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি পাওয়ার সত্ত্বেও সেই চাকরি পরিত্যাগ করে তিনি ভারতে এসেছিলেন একমাত্র শুধুমাত্র ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে। শুধুমাত্র তাই নয়, তিনি আফগানিস্তানের কাবুল হয়ে, তিনি রাশিয়া হয়ে, জার্মান হয়ে জাপান পর্যন্ত গিয়েছিলেন শুধুমাত্র ভারতকে স্বাধীন করার জন্য। সেই নেতাজি ভবিষ্যতে যদি আমাদের দেশের রাষ্ট্রনায়ক হতেন, তাহলে বিশ্বের যে আজকের যে পশ্চিমী দুনিয়ার দেশগুলো যে দাপট দেখাচ্ছে সেটা বোধহয় তারা দেখাতে পারতেন না। আর উক্ত কারণেই ভারতকে স্বাধীনতা দেওয়ার সময় বোধহয় শর্ত ছিল যে নেতাজি যেন কোনো মতেই ভারতের রাষ্ট্রনায়ক না হন। আর উক্ত কারণেই নেতাজি ক্ষোভে, দুঃখে, রাগে তিনি অন্তরালে চলে গিয়েছিলেন। তো এই নেতাজির জন্মদিন উদযাপনের দিন দেখবেন আমাদের দেশের বা আমাদের রাজ্যের নেতারা, রাজনৈতিক দলের বেশ বেশিরভাগ নেতাই একদম প্রতিযোগিতায় নেমে পড়েন। কে কতটা নেতাজিকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ!